ভাঙ্গার থেকে কুয়াকাটা এই একমাত্র মহাসড়ক যেটা 2 লেন। পৃথিবীতে কোনো মহাসড়ক 2 লেন থাকে না। সেই এলাকাগুলোতে মানুষের জীবনযাত্রার যে আজকে বিপন্ন অবস্থা, আজকে যে দাবিগুলা এগুলা খুবই যৌক্তিক দাবি। গত নির্বাচনে বরিশাল বিভাগে যে 21টা আসন আছে এর মধ্যে 18টা আসনই বিএনপি এবং তার সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছে। কিন্তু 2026-27 সালের যে অর্থ বাজেট প্রস্তাবিত বাজেটে বরিশাল বৈষম্যের শিকার হয়েছে। বরিশালের জন্য কোনো স্পেশাল বিশেষ বরাদ্দ নাই, অথচ আমরা দেখেছি অর্থমন্ত্রীর এলাকা চট্টগ্রাম ডিভিশনে প্রায় 40টা প্রকল্পে 11,500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। তো এই বৈষম্যের প্রতিবাদ এবং বরিশালের প্রতি যে বৈষম্য করা হয়েছে এই দাবিতে আমরা আজকে এখানে মানববন্ধনের আয়োজন করেছি। দক্ষিণ বাংলা ফোরাম, বরিশাল জেলা সমিতি, বরিশাল জার্নালিস্ট সমিতি সহ বিভিন্ন সংগঠন এই কর্মসূচিতে অংশ নিয়েছে। আমাদের 1 নম্বর দাবি হচ্ছে বাংলাদেশের একমাত্র মহাসড়ক যেটা ভাঙ্গার থেকে কুয়াকাটা, এটা 208 কিলোমিটার। এই একমাত্র মহাসড়ক যেটা 2 লেন। পৃথিবীতে কোনো মহাসড়ক 2 লেন থাকে না। এই মহাসড়ককে অবিলম্বে 6 লেনে উন্নীত করতে হবে। কুয়াকাটা কেন্দ্র করে পর্যটন বিকাশ করতে হবে, পায়রা বন্দর সচল করতে হবে এবং ভোলা বরিশাল যে প্রস্তাবিত সেতু সেটার জন্য বরাদ্দ দিতে হবে। বরিশালের মানুষ সহযোগিতা করে। যে সরকারি যখন থাকুক, উন্নয়নের ব্যাপারে বরিশালের জনগণ কিন্তু ঐক্যবদ্ধ। আপনারা জানেন বরিশালের বিভাগ, বরিশালের বিশ্ববিদ্যালয়, বরিশাল সিটি কর্পোরেশন, বরিশালের অন্যান্য আরো যা কিছু অবকাঠামোগত উন্নয়ন, এর সবগুলোই কিন্তু ওই সময় বেশিরভাগ হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়া বীরুত্তমের আমলে। এইবারের নির্বাচন, সর্বশেষ যে নির্বাচনটি হলো, একটা রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের পরিণতির মধ্য দিয়ে সেই এলাকাগুলোতে মানুষের জীবনযাত্রার যে আজকে বিপন্ন অবস্থা, এটা প্রতিরোধ করবে পানি সম্পদ মন্ত্রী সহ অন্যান্য যারা আছেন তাদের কাছে আমাদের স্মারকলিপি দেওয়া আছে। আজকে যে দাবিগুলা এগুলা খুবই যৌক্তিক দাবি এবং যৌক্তিক দাবির প্রেক্ষিতে আমরাও সরকারের সাথে আছি এবং সরকারকে আমরা এখান থেকে বলে দিতে চাই আগামী যে বাজেট প্রণয়ন হতে যাচ্ছে সেই বাজেটে বরিশালের এই যে দাবিগুলা, এই দাবিগুলা যথাযথভাবে কিভাবে বাস্তবায়ন করা যায় সেই লক্ষ্যে সরকার যেন এই বাজেটই এটার একটা সুষ্ঠু সমাধান বের করে।